সিজিওতে বিআর সিং হাসপাতালের ডাক্তার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষার জন্য এলেন তারা সিজিওতে। আপনারা জানেন ইতিমধ্যেই যে আরজিকর কাণ্ডে কিন্তু এই সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার পাশাপাশি টালা থানার যিনি ওসি অর্থাৎ অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ইতিমধ্যেই সিজিওতে বিআর সিং হাসপাতালের ডাক্তার এসে পৌঁছেছেন। তাদের যে স্বাস্থ্য পরীক্ষার জন্য তারা সিজিওতে এসেছেন। আপনাদের জানিয়ে রাখি, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিআর সিং হাসপাতালের চিকিৎসকরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আপনাদের জানিয়ে রাখি, তাদের যে পলিগ্রাফ টেস্ট এবং নার্কো টেস্টের কথা যে সম্ভাবনা উঠে আসছে সিবিআইয়ের পক্ষ থেকে যা বলা হচ্ছে, এবং তার আগেই তাদের এই স্বাস্থ্য পরীক্ষা। ইতিমধ্যেই এই ঘটনায় আপনারা জানেন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একদিকে সঞ্জয় রায়, অন্যদিকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। আমরা কথা বলবো এই নিয়ে, আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি জানা যাচ্ছে ইতিমধ্যেই, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? আরজিকর মেডিকেল কলেজের যে তরুণী চিকিৎসক পুনর্ধর্ষণের ঘটনায় কিন্তু সিবিআই হেফাজতে আছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তালা থানার তৎকালীন ওসি। তাদেরকে কিন্তু বিআর সিং হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে ডাক্তাররা ইতিমধ্যে আসেন এবং স্বাস্থ্য পরীক্ষা যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনো শুরু করা হয়েছে। একদমই, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা এবং সেই স্বাস্থ্য পরীক্ষার জন্যই ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন চিকিৎসকরা। তাদের যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া তা ইতিমধ্যেই চলছে এবং আজ তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ইতিমধ্যেই চিকিৎসকরা এসে পৌঁছেছেন সিজিও কমপ্লেক্সে।